রাজধানীতে সরকারের উন্নয়ন প্রচারণার বিলবোর্ডে মাথায় হাত করেছে বিলবোর্ড ব্যবসায়ীদের। তারা জানেন না কবে তাদের বিলবোর্ড দখলমুক্ত হবে। এ দখল অব্যাহত থাকলে তারা প্রতি মাসে 10 কোটি টাকার ক্ষতির শিকার হবেন। আর বিজ্ঞাপনদাতারা কোনো কথা না বললেও তাদের বিজ্ঞাপন বিলবোর্ডে না থাকলে তারা ভাড়ার টাকা করবেন না বলেই জানা গেছে। সিটি কর্পোরেশন বলছে বিলবোর্ড দখল করে এই উন্নয়ন প্রচারণার কোনো অনুমতি তারা দেয়নি। মঞ্জুরুল আলম বাটার বিশেষ রিপোর্ট। বিজ্ঞাপনের মুখ ঠেকে যায়, প্রচলিত এই কথাটি এখন হয়েছে উন্নয়নের মুখ ঠেকে যায়। এক সপ্তাহ ধরে রাজধানীর বিলবোর্ডগুলোতে তেমন কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নেই। দখল করেছে সরকারের উন্নয়ন প্রচারণা। অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা, বিদেশ নীতি এরকম সব ক্ষেত্রেই সরকারের উন্নয়নের জানান দিচ্ছে বিলবোর্ডগুলো। রাজধানীর এই রূপ আগে কেউ দেখেনি কখনো। মাথায় হাত পড়েছে বিলবোর্ড ব্যবসায়ীদের। ব্যবসা উঠেছে লাটে। একটা কোম্পানিকে অলরেডি আমি ভাড়া দিয়েছি, সেই কোম্পানি তো আমাকে পেমেন্ট করবে, তো সেই জন্য আমাকে কোম্পানিকে পেমেন্ট করতে পারছে, সে পেমেন্ট অফ করে দিয়েছে। ঢাকায় সাধারণ হিসেবে বিলবোর্ড রয়েছে প্রায় 2000টি। এক একটি বিলবোর্ডের জন্য জমি ভাড়া এবং কাঠামো তৈরি করতে বছরে খরচ হয় গড়ে 7 লাখ টাকা। কাঠামোটি টেকে কমপক্ষে 5 বছর। প্রতিটি বিলবোর্ড থেকে গড়ে আয় হয় বছরে 6 লাখ টাকা, মাসে আয় হয় 50,000 টাকা। সেই হিসেবে বিলবোর্ডগুলো যদি কমপক্ষে 1 মাসও সরকারি উন্নয়নের দখলে থাকে, তাহলে বিলবোর্ড ব্যবসায়ীদের ক্ষতি হবে প্রায় 10 কোটি টাকা। আর 1 বছর দখলে থাকলে 120 কোটি টাকা। আমার 40 বছর জীবন, এই বিজ্ঞাপনী জীবনে, এই ব্যবসার জীবনে আমি এই ধরনের কোন কর্মকাণ্ড আজ পর্যন্ত লক্ষ্য করি। সমিতির সদস্যদের অভিযোগ তাদের মাথায় হাত। রাজধানীতে বিলবোর্ড ব্যবসায়ীরা জায়গা ভাড়া নেয় সিটি কর্পোরেশনের কাছ থেকে। প্রতি বর্গফুটের ভাড়া বছরে 80 টাকা। তবে সরকারের উন্নয়ন প্রচারণায় সেই সিটি কর্পোরেশন কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না। তাদের কথা, বিলবোর্ডে উন্নয়ন প্রচারণার কোনো অনুমতি তারা দেননি। সরকার তার আমরা এই বিষয়ে তারা আবশ্যিকতা অন্য কোনো ধরনের অনুমতি আমরা দিয়ে আমাদের দেয়। তবে আমরা এই বিষয়গুলো আমরা ভালো করে দেখে তারপরে কতটুকু আমাদের কি করা উচিত। আর বাংলালিংক, গ্রামীণফোন, ইউনিলিভারের মতো আরো যেসব প্রতিষ্ঠান বিলবোর্ডে বিজ্ঞাপন দেন, তারা মুখ খুলছেন না। তবে তাদের পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ডে না থাকলে তারা বিজ্ঞাপনী